শুনেন, এই কথাটা আমি আর নতুন করে বলতে চাই না। এনসিপির যে নেতারা একদম শুরু থেকে দেখেন, যারা আছে নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি, এরা সবই গণ অধিকার পরিষদের প্রোডাক্ট। গণ অধিকার পরিষদ করতো এক সময়। আচ্ছা, এই লোকগুলা গণ অধিকার পরিষদ করতো, সার্জিস আলম, হাসনাত এরা করতো হচ্ছে ছাত্রলীগ। এবং এই জন্য তারা বহু অভিযুক্ত হয়েছে। এবং সার্জিস আলম বিশেষ করে বাংলাদেশের মানুষের কাছে এমন একটা ক্যারেক্টার হয়ে দাঁড়িয়েছে। তার ওই যে শেখ হাসিনা বঙ্গবন্ধু স্তুতি গাওয়ার যে ফেনা, এইটা আওয়ামী লীগের বহু স্পেন্সার, বহু দালাল যদি বলেন, যাদেরকে বলেন আপনারা, তারা কেউ এরকম করে বলে নেই। এখন সার্জিস হিরো। মাঝে মধ্যে আমার এরকম মনে হয়, জানেন, জনগণ বলে, অনেকে টুকটাক আমাদেরকে বলে যে এই সার্জিসরা ওই হাওয়া যখন বদলালো, দেখলো যে বিএনপি তো আওয়ামী লীগের দৌড়াইতে পারে নাই, আমরা একটা মোটামুটি ধোয়া তুলে দৌড়াইছি, এখন উনি এনসিপির ব্যানারে আছেন, এখন স্লোগান দেন ইনকেলাব জিন্দাবাদ। 2 দিন পরে এই যে তারেক রহমানের সাথে এখন ডক্টর ইউনূসের যেই একটা সাকসেসফুল মিটিং, ঐতিহাসিক, সবাই বলছে বাংলাদেশের রাজনীতিতে সাংঘাতিক হাওয়া তো বিএনপির দিকে। এবং ডক্টর ইউনূস বা তার আশেপাশে যারা আছেন, তারা স্বাভাবিকভাবে এখন এনসিপির চেয়ে বিএনপিকে নিরাপদ মনে করবে। দুর্বলের সাথে তো কেউ যায় না। আগামী দিনে বা এই 10 মাসে যে কোনো একটা সরকার 10 মাসে 10টা ভুল হয়ে থাকতে পারে। তো একটা সরকারের জন্য ভুল কিন্তু ভুল না। এই সরকারের জন্য তার যদি প্রতিপক্ষ কেউ থাকে, তার কাছে এটা অপরাধ এবং অন্যায়। একটা সময় যদি এইসব দায় মুক্তি দিতে হয়, একটা সময় যদি এগুলো আবার কেউ হিসাব নিতে যায়, তাহলে তখন একটা শক্তিশালী পার্ট দরকার। সেই শক্তিশালী পার্ট কি? এনসিপি। এনসিপি ডাকলে তখন লোক হয় না, অনেকটা কাক বেশি হওয়ার মতন অবস্থা। ওই নির্বাচন কমিশনের সামনে ডাকলো, 150 লোক হইলো, তার মধ্যে 50 জনই হচ্ছে ইউটিউবার, 100 জন ইউটিউবার। পয়লা বৈশাখের অনুষ্ঠানে ডাকলো, মানুষ এই ভিডিও ছেড়ে ছেড়ে ট্রল করে। এই নাসিরুদ্দিন পাটোয়ারি সমাবেশ করতে যায়, খালি চেয়ার দেখা যায়, লোক দেখা যায় না। গাজীপুরে বিশাল সমাবেশ ডাকে, টঙ্গীতে বিশাল সমাবেশ ডাকে, সেখানেও চেয়ার আর চেয়ার, লোক আর লোক নাই। এই যখন সিচুয়েশন, তখন কার ঠেকা পড়ছে? এনসিপির কাঁধে কাঁধে ভর দেওয়ার জন্য। এখন অবস্থার কি এরকম, যার 2 দিন পরে মানুষ যেরকম মনে করে, এই যে যারা একসময় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছে, এই যুদ্ধ অপরাধীদের ফাঁসি চেয়েছে, এখন আবার ইনকেলাব জিন্দাবাদ স্লোগান দেয়। 2 দিন বাদে আবার এরা আবার বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিবে না, বলবে দলে দলে লোক ঈদগাহ চলিল, দলে দলে লোক সব বিএনপিতে জয়েন করিল। হইতে পারে না। এনসিপির অবস্থা আসলে ভালো না, ভালো না। এবং এটার এই ডক্টর ইউনূস এবং তারেক রহমান মিটিং এর মধ্যে দিয়ে এটা আরেকটু বেকায়দায় ফেলে দিয়েছে কিনা এনসিপি। আপনারা জানেন, বিবিসি প্রতিদিনই বাংলাদেশের অন্যান্য পত্রপত্রিকায় যে রিপোর্ট হয়, সেখান থেকে রিপোর্টগুলো পিক করে একটা নিউজ করে, এবং সেই নিউজে একটা হেডলাইন কমন একটা নিউজ থেকে করে। সেরকম একটা হেডলাইনে বলা হচ্ছে, জামাত এনসিপি নাখোশ। জামাত অতটা নাখোশ হওয়ার বোধহয় জায়গা নেই, তারা কৌশলগত কারণে বলতে পারে, কারণ জামাত যে সময় চেয়েছে রোজার আগেই নির্বাচন, অনেকটা তো তাই আছে। বলা হচ্ছে, সমকালের প্রথম পাতার একটি শিরোনাম, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের বিষয়ে বলা হয়েছে। বৈঠক সংক্রান্ত খবর প্রথম পাতা বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে সব পত্রিকা। সমকালের খবরে বলা হয়েছে, কেবল বিএনপির সঙ্গে আলোচনা করে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করায় জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি অসন্তুষ্ট, যদিও জামাতে ইসলামী এখন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। তবে দলটির এক শীর্ষ নেতা তারা বলছেন, শুধু বিএনপির সঙ্গে আলোচনা করে নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে অন্য দলগুলোকে রাজনৈতিক অবমূল্যায়নের ঝুঁকিতে ফেলা হয়েছে। সর্বদলীয় আলোচনা নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা উচিত ছিল। এনসিও মোটামুটি তাই বলছে, যে অন্তর্বর্তী সরকার বিএনপির বর্ধিতাংশে পরিণত হয়েছে, তারা নিরপেক্ষতা হারিয়েছে, অবস্থায় সংস্কার ও সুষ্ঠু নির্বাচন হবে কিনা সংশয় রয়েছে। তারা গত কয়েকদিন ধরেই বলছে যে প্রশাসনে সব বিএনপির লোক, আর প্রশাসনে সব এনসিপির লোক হলে ভালো, ওইটা লেভেল প্লেইং ফিল্ড। ধরেন প্রশাসনে বেছে 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 সব এনসিপির সার্টিফিকেট লাগবে, তাদেরকে বসায় দেওয়া হলো, তারপরে নির্বাচন দেওয়া হলো, তাহলে সেটা কি? বাংলাদেশে কোনটা? বাংলাদেশ বিভক্ত কিসে? আওয়ামী লীগ এন্টি আওয়ামী লীগ, অথবা আওয়ামী লীগ ভার্সেস বিএনপি। আরে ব্রাজিল আর্জেন্টিনা খেলা না হলে বাংলাদেশে বিশ্বকাপ জমে। সামনে তো গত এর আগের নির্বাচনগুলো এরকম ব্রাজিল আর্জেন্টিনা খেলা ছাড়া বিশ্বকাপ হয়েছে। 18 সালে হয়েছে, 13 সালে হয়েছে, 24 সালে হয়েছে। 18 সালে বিএনপি গেলেও ওইটা আসলে যাওয়ার মতো না। তো আগামী যে নির্বাচন, এটাও তো দেখতেছি যে ওই যে ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে এক দল তো থাকবে না। এনসিপি দিয়ে এই অভাব পূরণ হবে। দলে দলে লোক এনসিপির পতাকা তোলে, স্লোগান দিতে দিতে মিছিল করতে হবে। তাদের তো নিবন্ধনই এখনো নাই। নিবন্ধন থাকলেও কয় জায়গায় জামানত রাখতে পারবে তারও গ্যারান্টি নেই। সেই ক্ষেত্রে এসে এইবার তারেক রহমান ও ডক্টর ইউনূসের মিটিং এর ফল যদি সত্যি বাস্তবায়িত হয়, ফেব্রুয়ারি নির্বাচিত হয়, তাহলে ছাগলের তো 3 নাম্বার বাচ্চা থাকে, 30 নাম্বার বাচ্চায় গিয়েও এনসিপি কে খুঁজে পাওয়া যাবে কিনা, ভেরি ডাউট। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।